রুক্ষ শীত পেরিয়ে প্রকৃতি ফিরে পায় তার রঙিন হাসি। শুরু হয় ঋতুরাজ বসন্তের ক্ষণ। শিমুল ফুল, পলাশ আর কৃষ্ণচূড়ার রঙে সেজে ওঠে চারপাশ। কোকিলের ডাক আর ফুলের ঘ্রাণে মন ভরে ওঠে প্রশান্তিতে। বসন্ত শুধু প্রকৃতিতে নয়, মানুষের মনেও জাগায় নতুন প্রাণ। বসন্ত বরণ যেন হয়ে ওঠে সংস্কৃতি আর ঐতিহ্যের উৎস। নওগাঁর প্রতিনিধি MR রাজের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক প্রতিবেদন। শীতের রুক্ষতাকে পেছনে ফেলে প্রকৃতি সেজেছে অপরূপ সাজে। এ যেন নতুন ঋতুরাজের আগমনী বার্তা। জানান দিচ্ছে বাতাসে দোল খাওয়া শিমুল, কৃষ্ণচূড়া, পলাশ, গাঁদা আর ডালিয়ারা। ফাল্গুন বলতে আমরা বুঝছি যে এই যে গাছে গাছে নতুন ফুল ধরছে, নতুন পাতা জন্মাচ্ছে, ঠিক সেইভাবেই নতুনভাবে যে গাছপালা, পরিবেশ, প্রাকৃতি সাজছে, তো আমরা ওইভাবেই নিজেকে সাজার ট্রাই করছি আর কি। বসন্ত হচ্ছে একটা আলাদা একটা জায়গা। আমাদের বাংলাদেশের 6টি ঋতুর মধ্যে একটা অন্যতম ঋতু, যেটাকে ঋতুরাজ বলা হয়। এই ঋতুটা আসলে ফুলে ফুলে ভরে থাকে, যেটা আমাদের বাঙালিদের সবার কাছে প্রিয়। ফুলের জন্যই আসলে আমরা ফাল্গুনটা পালন করি। চারিদিকে ফুল, এরপর ফ্রেন্ডস সবাইকে নিয়ে একসাথে যে প্রোগ্রামগুলো হয় সেগুলোতে অ্যাটেন্ড করা, তো এই জন্যই ফাল্গুনটা আমাদের কাছে অনেক বেশি স্পেশাল। বাহারি বর্ণ আর ঘ্রাণে মোহিত চারপাশ। কোকিলের কুহুতান আর মৌ মৌ বাতাসে মন জুড়ানো বসন্তী প্রশান্তি সর্বত্র। তাই তো নিজেকে রাঙাতে বসন্ত বরণের অপেক্ষায় থাকে বাঙালি। ফাল্গুন মাসে পলাশ ফুলটা ফুটে, আর পলাশ ফুলের জন্য প্রকৃতির আরও সৌন্দর্য বৃদ্ধি পায়। বসন্ততে আবহাওয়া হালকা ঠান্ডা, হালকা গরম থাকে। আমার অনুভূতিটা খুবই ভালো, কেননা এই বসন্তকালে আমরা জানি বিভিন্ন ধরনের ফুল ফোটে, আর ফুল হচ্ছে আমাদের মন খুশি করার একটা মাধ্যম। আর এখানে আমরা সব বান্ধবীরা এই জন্য বের হয়েছি যে সবাই এই দিনটাকে সুন্দর করে উদযাপন করি, স্মরণীয় করে রাখার জন্য। কালের পরিক্রমায় বসন্ত বরণ আজ বাঙালির সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। শীতকে বিদায় জানিয়ে প্রকৃতি ফিরে পায় রাজসিক জৌলুস। তাই পয়লা ফাল্গুন শুধু উৎসব নয়, বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি আর সত্তার রঙিন প্রকাশ। এসএটিভি নিউজ ডেস্ক।